ব্যাচেলার জীবন রাত্রে 12টার পরে কীরকম কাটে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। যখন খুব ক্ষুধা লাগে, ক্ষুধায় হচ্ছে যখন খাবারের জন্য কিছু পাই না, তখন হচ্ছে ফ্রিজ খোঁজাখুঁজি করে এরকম ফাস্টফুড টাইপের কিছু পাওয়া গেছে আর কি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ভিতরের দিকে ছিল, তো খুঁজে বের করছি। এখন কি ফিঙ্গার বলে, এগুলি বলে ফিঙ্গার, চিকেন চিকেন ফিঙ্গার, মুরগির আঙ্গুল আর কি। হ্যাঁ, আমি হচ্ছে আজকে আমি নিজে নিজে এগুলো ভাজবো, ভাইজা হচ্ছে খাবো। আমি একজন মানুষ, 5 পিস হলেই চলবে। হ্যাঁ, সিঙ্গেল মানুষ তো, এই সিঙ্গেল মানুষের জীবন এরকমই হয়। তো এগুলো হচ্ছে আমি কিছুক্ষণ মাত্র ফ্রিজ থেকে নামাইছি, এজন্য কিছুক্ষণ হচ্ছে একটু এটা কি বলে, একটু নর্মাল হওয়ার জন্য রাখলাম। এরপর বাকি ফিঙ্গারগুলি আমি হচ্ছে আবার আগের মতন ফ্রিজে রেখে দেবো ভবিষ্যতের জন্য, যাতে ভবিষ্যতে খাইতে পারি। তো হচ্ছে থাকুক ওইখানে। আমি হচ্ছে এখন তেল বসাবো গরম করার জন্য। মানে হচ্ছে তেলটা গরম হইতে একটু সময় লাগে, এজন্য হচ্ছে আমি ফ্রাই প্যান পাইছি। তো হচ্ছে ফ্রাই প্যানে আমি বসাই দিলাম, একটু গরম হোক। এটা হচ্ছে তেলে ভাজতে হবে, তেলে ভেজে খাওয়ার জন্য। এটা হচ্ছে একটু গরম হোক, গরম হইতে দিলাম। এটা তো গরম হচ্ছে, কিন্তু গরম হইতে হইতে আমি তেল খুঁজতেছি, কিন্তু তেল পাবো কোথায়? সয়াবিন তেল, এটা তো একদম ইনটেক বোতল, এটা তো খুলতে পারবো না। ও পাইছি, এই হচ্ছে সয়াবিন তেল। এত লাগবে না যদিও। আমি ভাজার জন্য হচ্ছে তেলের পরিমাণ আমি জানি না কীরকম দিতে হয়, তারপরও আমি শুনছি একটু চুবা চুবা করে আর কি ভাজা লাগে, এই জন্য একটু বাড়াই দিলাম। আল্লাহ জানে, আমার মায় আমার সকালবেলা মাইরও দিতে পারে। মানে ব্যাচেলার হলে কী হবে সেটা হচ্ছে, আমার মা তো ঘুমোচ্ছে, তো যাদের হচ্ছে নিজেরা রান্না বান্না করে খাওয়া লাগে, হ্যাঁ, এরকম আলগা খাবার, তারা হচ্ছে যে ব্যাচেলারের খাতায় পরিচিত। হচ্ছে তেল গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করা লাগবে। আবার এর মধ্যে আবার এলপি গ্যাসের গ্যাস, এই জন্য হচ্ছে বেশি খরচ হইলে আর কি, কী বলে, গ্যাস বেশি খরচ করলে আবার ঝামেলা আছে, চিল্লে শোনা লাগে। আমি আশা করি তেল গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই যে 5টা ফিঙ্গার নিয়েছিলাম, 5 আঙ্গুলের 5টা ফিঙ্গার, এই হচ্ছে একটা দিয়ে দেখি আগে গরম হয়েছে কিনা। হ্যাঁ, রাখু, তেল তো আবার ছিটে আসে দেখা যায়। হ্যাঁ, তো হচ্ছে যে 5টা ফিঙ্গার আমি দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিচ্ছি, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। তেলের পরিমাণ মনে হয় আমি একটু বেশি দিয়ে ফেলছি। হ্যাঁ, আরও কম তেল দিলে হইতো। এটা হচ্ছে একটু মিতব্যয়ী হওয়া দরকার ছিল আমার। যাই হোক, প্রথম ভিডিও বানাইতেছি, ওই হিসেবে একটু বেশি হইলেও কিছু করার নাই, মাইনে নিতে হবে। রাতের বাজে এখন হচ্ছে 12:30। 12:30 বাজে আমি ভিডিও বানাচ্ছি না হচ্ছে খাবার বানাচ্ছি নিজেও জানি না, কিন্তু ক্ষুধা লাগছে আমার। তো হচ্ছে এগুলো হইতে থাকুক, এগুলো হচ্ছে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আগুন একটু কমাই দিলে ভালো, ভিতরে হচ্ছে মাংসগুলো হইতে একটু সুবিধা হবে, ভাজা ভাজা হইতে। বেশি জোরে আগুন দিলে আমি আগের বার দেখছি পোড়া পোড়া হয়ে যায়, তখন হচ্ছে উপরে মচমচ করে কিন্তু ভিতরে একটু ফচফচ থেকে যায়, ওইগুলো খেয়ে মজা নেই। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি একটু আগুনটা কমাই দিলাম। তো হচ্ছে কীভাবে গরিবের পেটে শান্তি দেওয়া যায় 5 মিনিটের মধ্যে, আমি আপনাদেরকে আজকে সেই জিনিসটা দেখাবো। 5-7 মিনিটের মধ্যে হচ্ছে কীভাবে নিজের পেটকে শান্ত করা যায়, ক্ষুধার পেটে। হ্যাঁ, তো হচ্ছে ভাজা ভাজা হোক। হ্যাঁ, উল্টাইতে তো পারি না, জীবনে কত কিছু উল্টে ফেলাইলাম,
এটা উল্লে দেখি তো খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাদামি কালার হয়ে আসতেছে, তবে বাদামি কালার হইলে হবে না, ভাজা ভাজা হইতে হইলে আমার হচ্ছে যেহেতু স্পাইসি কিছু খাবো সেই ক্ষেত্রে বাদামি কালার হলেই যে হবে এমন কিছু না, এটা পুরা পুরা হয়ে যেতে হবে। হ্যাঁ, এটা পুরা মুরগির মতন। এটা হচ্ছে ভাজা ভাজা হোক, আমি আশা করি খাবারটা খুব সুস্বাদু হবে। আমি অবশ্য নিজে যেহেতু বানাইতেছি, সুস্বাদু না হলেও সেটা সুস্বাদু হবে বলতে হবে আমাকে। তো এই হচ্ছে শর্টকাট রেসিপি। যখন হচ্ছে ব্যাচেলার মানুষ, একা মানুষ, যখন কেউ থাকবে না খাওয়ানোর জন্য, এরকম ফ্রিজ থেকে 5-6টা আঙ্গুল বের করে কেটে খেয়ে ফেলতে পারবেন। কাটার কোনো প্রয়োজন নেই, এগুলো কোম্পানি কেটে দেয় আগে থেকে। আমি তো আশা করতেছি ভাজা ভাজা হয়ে গেছে, তারপরও একটু বেশি বেশি ভাজা ভাজা হলে বেশি বেশি মজা লাগবে। হ্যাঁ, এটা আমার ধারণা, ধারণা ভুলও হইতে পারে। তবে ভাজার জিনিস ভাজা না হলে কি মজা হয়? যত ভাজা তত মজা, এটা মনে রাখতে হবে। তবে ভাজতে ভাজতে পুড়ে ফেললে কিন্তু আবার মজার যা আছে সব ছাই হয়ে যাবো। বেশি পুড়লে যেটা হয় আর কি, ছাই। তো হচ্ছে মজার জায়গায় যাতে ছাই না হয় সেজন্য এই একটু সাবধানের সহিত ভাজতে হবে। আমি জানি না আমি কি ভাজতেছি, তবে আমারটা হচ্ছে, আমার মনে হচ্ছে। তবে এগুলো যদি বেশি ভাজা ভাজা হয় এগুলো একটু দূরে সরে রাখবো। আগুনটা মনে হয় এদিকে একটু বেশি। হ্যাঁ, তো হচ্ছে এই যে এগুলো একটু কম ভাজা ভাজা হয়েছে, এইগুলো হচ্ছে ভাজা ভাজা হোক। শর্টকাটে গরিবের পেটে কিভাবে শান্তি দেওয়া যায় সে ব্যবস্থা চলতেছে। হ্যাঁ ভাই, হয়ে গেছে 5টা আঙ্গুল হইতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে 5টা আঙ্গুল খুব মচমচা ভাজা ভাজা হয়েছে। এখন ভাই খাইয়া পরিবেশন করার সময় আপনাদেরকে আমি ডাক দিতে পারবো না, কারণ প্রচণ্ড ক্ষুধা। আমি হচ্ছে নামানোর সাথে সাথে কতক্ষণে খাবো সেই আশায় আছি। হ্যাঁ, তো হচ্ছে হয়ে গেল। পরবর্তী কোনো রেসিপিটা আবার যখন ক্ষুধা লাগবে তখন দেখা হবে।